ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ঝিঙের পুর ভরা বড়া। তো ঝিঙেটাকে ফার্স্টে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে এরকমভাবে চিড়ে দিয়েছি। এবার এটাকে আমি নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। নুনটা মাখিয়ে রাখবো, তাহলে ঝিঙের গায়ের থেকে জলটা বেরিয়ে যাবে। ভালো করে নুন মাখিয়ে আমি এটাকে রেখে দেবো। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা সাদা সর্ষে, এবার কিছুটা কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে নারকেল কোড়া। এবার এর মধ্যে সামান্য নুন আর জল দিয়ে পেস্টটা ভালো করে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে মিশ্রণটা করেছি সেটা ঢেলে দেবো। এই যে নারকেল, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একে একে নুন, হলুদ অ্যাড করব। নুন যেহেতু বাটার সময় দিয়েছিলাম, এখন নুন খুব একটা বেশি দেবো না, অল্প নুন দেবো। আর এর মধ্যে হলুদ অ্যাড করব। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখো আমি পুরটা নামিয়ে নিয়েছি। এবার আরেকটা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনটার সাথে আমি নুন আর হলুদ অ্যাড করে বেসনটাকে গুলে নেবো বড়া ভাজার জন্য। দেখো প্রথমে যে ঝিঙেটায় কেটে আমি ওর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, ওটা টিপে জলটা ফেলে দেবো। দেখো জল কতটা বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। টিপে এর ভেতরে জলটা পুরো ফেলে দেবো। এরপর এর ভেতরে আস্তে আস্তে আমি যে ব্যাটারটা বানিয়েছি, আমি যে পুরটা, সেই পুরটা ভরে দেবো। দেখো আমি ঝিঙের মধ্যে পুরটা ভরে নিয়েছি। ঝিঙেটাকে পিস পিস করে কেটেও নিয়েছি। এবার এটাকে এই বেসনের গোলায় ডোবাবো আর তেলে ছাড়বো। দেখো আমার ঝিঙের পুর ভরা বড়া তৈরি।